মঞ্চে দুইজন ছাত্র দলের সাবেক সফল সভাপতি আছেন। আমিও ছাত্র দল করেছি। দেশে একটি রাজনৈতিক ছাত্র দল নিজেদেরকে খুব গর্ব করে বলে যে আমরা ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল ছাত্র সংগঠন। আজকে খুব ইচ্ছা হচ্ছে যে ওই সংগঠনের দুই একজনকে নিয়ে যদি আজকে দেখাতে পারতাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কত সুশৃঙ্খল, তোমরা এসে দেখে যাও। আজকে আমি অভিভূত অনেকদিন পর যে এত সুন্দর মনোযোগ দিয়ে ছাত্র দলের নেতারা, ভাইয়েরা, বোনেরা মনোযোগ দিয়ে দেশ গড়ার পরিকল্পনা, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই জিনিসগুলো বাস্তবায়নের ওনার যে সদিচ্ছা, সেটি মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে আগ্রহ, এটি সত্যিই এই যে 5 আগস্টের পরে বলে পরিবর্তন, এটাও তো একটা পরিবর্তন, এটাও তো একটা বড় ধরনের পরিবর্তন যে আমাদের ছাত্র সংগঠনের নেতারা কত সুশৃঙ্খল ভাবে মনোযোগ দিয়ে আমাদের দলের কর্ম পরিকল্পনা শুনছে এবং মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সোহেল ভাই বলে গেছে, এটা এখন আমরা যে রাজনৈতিক দলের সঙ্গে ভোটের প্রতিযোগিতায় নামছি, তাদেরকে মোকাবেলা করার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সারা দেশের খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেবগণের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে বিএনপির পরিকল্পনা স্ক্রিনে দেওয়া আছে, লিফলেটটা আপনারা ওখানে দেখতে পারবেন। বুলেট পয়েন্টগুলো হচ্ছে খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেবগণকে মাসিক সম্মানী ভাতা প্রদান, ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি। 1993 সালে বিএনপির সরকার প্রবর্তিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা। ইমাম মুয়াজ্জিম কল্যাণ ট্রাস্টকে প্রকল্প গ্রহণের মাধ্যমে সময় উপযোগী ও শক্তিশালী করা। খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেবগণের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ। অন্যান্য ধর্ম যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য উপাসনালয়ের প্রধানগণকেও মাসিক সম্মানী উৎসব ভাতা প্রদান এবং উপরে বর্ণিত অন্যান্য সুবিধাগুলো তাদের জন্য সমভাবে প্রযোজ্য। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে একটি ইসলামিক রাজনৈতিক দল, তারা অনেক দিন ধরে দেশে রাজনীতি করছে, আমাদের সাথেও ছিল, দীর্ঘদিন কথা বলে। সারাদিন সোহেল ভাই বলে গেল কোরআন হাদিসকে বিক্রি করে মানুষকে বেহেশতের টিকিট দেয়, দোহাই দেয়, ভয় দেখায়, কিন্তু বাস্তবতা ইসলামের জন্য এই নামধারী ইসলামী দল এদেশের মানুষের জন্য কোনো কিছু করেছে কিনা 55 বছরে, বা দাবি তুলেছে কিনা, আপনারা এই জিনিসটা মানুষের সামনে তুলে ধরবেন। আমাদের নেতা, দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিস্থাপন করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের অষ্টম ধারায় মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে দেশ পরিচালনার কথা উনি বলেছেন। তার সুযোগ্য সহধর্মিনী, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, যিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছেন। আমরাও করছি যে মহান আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেবেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে সরকার গঠন করার পরে 1993 সালে সারা বাংলাদেশের মসজিদ ভিত্তিক শিশুরা যাতে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে, কোরআন শিক্ষা এবং গণশিক্ষা কার্যক্রম চালু করেছিলেন, যেটি এখন প্রায় বন্দর দ্বার প্রান্তে। তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে সেটা আরো উনি বিস্তৃত করবেন এবং ব্যাপকভাবে চালু করবেন।